এই যে আমার পেঁপের তরকারি হয়ে গেছে, পেঁপে দিয়ে ইলিশ মাছ। তো এইভাবে সবাই রান্না করে খাবেন, ভালো লাগবে। চলুন রান্নাটা আমরা শুরু করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। তো এখন মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিব, নেড়ে দিব। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলেই আমি মশলা দিয়ে দিব। দেখি কি অবস্থা। তো এখন আমি মশলা দিয়ে দিব। এখানে আমি হলুদের 1 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ রসুন বাটা দিয়েছি, একটু মরিচের ফাঁকি আর একটা কাঁচা মরিচ, একটু জিরার ফাঁকি দিয়েছি, আর ধইনার ফাঁকি দিয়েছি 1 চামচ। লবণও দিয়ে দিয়েছি 1 চামচ। এখন আমি এটা ঢেকে দিব। দেখি কষানো হয়ে গেছে আমার, আর একটু হবে, পেঁয়াজটা একটু গলুক। আর আজকে আমাদের গাছের পেঁপে, এগুলো 2টা আলু দিয়েছি। আর এই যে গাছের পেঁপে দিয়েই আজকে এই ইলিশ মাছ রান্না করব, চাঁদপুরের ইলিশ। দেখি হয়ে গেছে। এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব, পেঁপে দিয়ে কষাবো। এই পাশে করলা ভাজি করতেছি, আবার এই দিক দিয়ে পেঁপেও রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে, আর এই যে করলা ভাজিও করতেছি। ওই যে দিয়ে দিলাম, 2টো আলু দিয়েছি। এখন কষিয়ে নিব ভালো করে। গাছের পেঁপে তো স্বাদই আলাদা, আমাদের ছাদের গাছের পেঁপে। কষাতেই আছি, আর একটু কষিয়ে পরে পানি দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। তো পানি দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দিব হওয়া পর্যন্ত। এই তো করলা ভাজি হয়ে গেছে, এখন শুধু পেঁপের তরকারির অপেক্ষায় থাকবো। বলক উঠে গেছে, তো ঢেকে দিব, হয়ে যাক। এখন আর একটু হবে, একটু নেড়ে দিচ্ছি, এখনো পুরা সিদ্ধ হয়নি, আর একটু অপেক্ষা করি। এখন মাছটা দিয়ে দিব। ভাতও বলক এসে গেছে। তরকারিতেও মাছ দিয়ে দিয়েছি, এখন ঢেকে দেব। এখন নামিয়ে ফেলবো, হওয়ার পথে প্রায়। ধনিয়া পাতা দিব, ফ্রোজেন করে রাখছি ধনিয়া পাতা, সেটাই দিচ্ছি। দিয়ে আমি আরেকটু ঢেকে রাখবো, স্মেলটা যেন বাহিরে না বের হয়। তো আমার তরকারি রান্না শেষ হয়ে গেল, আমার পেঁপে দিয়ে ইলিশ মাছ। তো আপনারা সবাই এইভাবে রান্না করে খাবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পেঁপে তরকারিটা কেমন হয়েছে সেটা বলবেন।
তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।